আরে নিতাই না? কিরে নিতাই, তোর কি অবস্থা? হরে কৃষ্ণ, তোরা কেমন আছিস? হ্যাঁ, হরে কৃষ্ণ। আয় হায়, কপালে তিলক, গলায় মালা। তুই কি আবার হরে কৃষ্ণ দলে নাম লেখাইছস নি? আরে না না, আমি তো শুধু আমার পরম গতি লাভের চেষ্টা করছি। পরম গতি? এটা আবার কি? আরে এইসব মালা তিলক দিয়া হইবটা কি? আমি শুনেছি আজকে ইসলাম মন্দিরে একজন মহান বৈষ্ণব পাঠ দিতে চলেছেন। আয় আজকে তোদেরকে সেই বৈষ্ণবের সঙ্গে পরিচয় করাবো। সেখানে তোরা তোদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবি। মন্দিরে? আরে মন্দিরে গিয়ে কি হইব? আয় আমরা এক লগে মালতাল খাই। আরে এসব ছাইপাস তো প্রতিদিনই খাই, একদিন না হয় আমার সাথেই গেলি। আরে ঘুর বেটা, মন্দিরে গিয়ে কি করবো? আজকে তোদেরকে এমন প্রসাদ পাবো যে তোরা সারা জীবন মনে রাখবি। খায় আহি, ফিরির অফার তো আবার মিস করেন না। কিরে অনেকে ঘুরতে পারে, আর কি করা লাগবে? আরে ফিরির মাল খাইতে আইছি, এইটুক তো করণই লাগবে। প্রভু, এই দুজন হচ্ছে আমার বন্ধু। আমার কিছু প্রশ্নের উত্তর চাচ্ছে, দয়া করে আপনি ওদের প্রশ্নের উত্তর দিন। প্রশ্ন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রভু, এই তিলক দিয়ে আবার কি হয়? তিলক ধারণ করিয়া যজ্ঞ, দান, তপস্যা, জপ, হোম প্রভৃতি যে কোনো শুভ কার্য করা যায়। সেই সকল কর্মের ফল অনন্ত। তিলক ধারণের দ্বারা শ্রদ্ধা চিত্তে হরিভজনের সহস্র কোটি কল্পকাল বৈকুণ্ঠে বাস হয়। আরে প্রভু, তুলসীর পাতা, তুলসীর মালা পরে লাভ কি হয়? শাস্ত্রে বলা হয়েছে যে যদি কেউ গলায় তুলসী মালা ধারণ করা অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে সে কখনো নরক যন্ত্রণা ভোগ করবেন না, বরং যমদূতেরা তাকে দেখে দূরে পলায়ন করবেন। আচ্ছা প্রভু, আমাদের মনে অনেক সময় নানা প্রশ্ন আসে এবং আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ি। এক্ষেত্রে আমরা কি করতে পারি? শ্রীমদ্ ভগবদ গীতায় ৪র্থ অধ্যায়ে ৩৪ নং শ্লোকে বলা হয়েছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনম। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। সদ্গুরু ইনি আবার কে? সদ্গুরু আজ তোমরা এমন এক বিশেষ দিনে এসেছো যে একজন মহাপুরুষের আবির্ভাব তিথি। তার মহিমা শ্রবণের মাধ্যমে আমাদের মনের কলুষতা দূর হবে এবং হৃদয়ে কৃষ্ণ প্রেমের সঞ্চার ঘটবে। আমাদের আলোচ্য মহান গুরুর নাম হচ্ছে শ্রী জয়প্রকাশ মহারাজ। 1949 সালে আমেরিকার মিলওয়াকিতে তার জন্ম। তিনি ছিলেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন পার্শ্ব। তার পূর্বের নাম ছিল জন গর্ডন। তার যখন 11 বছর বয়স ছিল, তখন তিনি কঠিন চর্মরোগে আক্রান্ত হন। তিনি তার পিতামহীর পরামর্শে ঈশ্বরের নাম জপ করার মাধ্যমে চর্মরোগ হতে আরোগ্য লাভ করেন। একদিন উনি যখন একটি পার্কের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন
না না না, এদের কপালে এটা কি ছিল? আমার গায়ের লোমগুলো কাটা দিয়ে উঠেছে। আমার মনে হচ্ছে আমি তার কপালে আঁকা ফোঁটাগুলো আগে কোথাও দেখেছি, এবং সেটা আমার মনের মধ্যে খুব জোরালোভাবে আন্দোলিত করছে। না, ব্যাপারটা আবার ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয়। জন গর্ডন পার্কের ভক্তদের সন্ধান করতে লাগলেন, কিন্তু তাদের কোথাও পেলেন না। কোথায় চলে গেল তারা? এখানে বসেই তো তারা গান গাচ্ছিল। এই ভাই, একটু আগে যারা হরে কৃষ্ণ কীর্তন করছিল তারা কোথায় গেছে জানেন কি? না, তা জানি না। তবে এরা প্রতি সপ্তাহে এই পার্কে এসে এরকম হরে কৃষ্ণ কীর্তন করে। ও আচ্ছা। এটা কিসের লিখবে? প্রভু, এটা জগন্নাথের রথযাত্রার লিফলেট। এই দিনে জগন্নাথকে রথে চড়িয়ে রথযাত্রা করা হয়। লিফলেটে বলা আছে মাত্র 25 সেন্ট দিয়ে নিরামিষ পোশাক পাওয়া যাবে। তা কি সত্যি? হ্যাঁ প্রভু, ওই দিন মন্দিরের 25 সেন্ট দিয়ে নিরামিষ প্রসাদ পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমি অবশ্যই মন্দিরে যাব। আমাকে কি সেই মন্দিরে নিয়ে যাওয়া যাবে? কারণ আমি মন্দিরটা চিনি না। অবশ্যই প্রভু, তাহলে চলুন আমার সাথে। এভাবেই জন গর্ডন প্রতিনিয়ত মন্দিরে আসা যাওয়া করতে শুরু করলেন। তখন চলছিল রথের মহা আয়োজন। তখনও রথযাত্রার শুধু 2 সপ্তাহ বাকি। তো সেই দিন জন গর্ডন মন্দিরে গিয়েছিলেন। এই কয়েকজন দ্বারা কি এত কাজ হবে? আরো কিছু ভক্ত হলে কাজগুলো দ্রুত শেষ করা যেত। হে জগন্নাথ, সহায় হন। এই ছেলে, এদিকে আসো তো। তোমার নাম কি? আগে প্রভু, আমার নাম জন গর্ডন। আচ্ছা, সামনে তো জগন্নাথের রথ। তুমি কি আমাদের সাথে রথের সেবায় নিযুক্ত হতে চাও? হ্যাঁ প্রভু, অবশ্যই। এ তো আমার সৌভাগ্য। নাও, পেরেকগুলো ঠোকো। আপনি কি এটি আগামী বছর বা সামনের 2 বছরের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা করছেন? না না, 2 সপ্তাহের মধ্যে। 2 সপ্তাহের মধ্যে? না, তা কখনো সম্ভব নয়। হ্যাঁ, এটা একটা জরুরি সেবা, আর এতে তোমাকেও আমাদের সাথে কাজ করতে হবে। তোমার সাহায্য আমাদের খুবই দরকার। দেখবে, জগন্নাথ এবং গুরুদেবের কৃপায় রথের কাজ 2 সপ্তাহের মধ্যেই সম্পন্ন করতে পারবে। আপনার গুরুদেব কে তিনি? তিনি হচ্ছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। প্রভুপাদ? হ্যাঁ, আমি অনেক জায়গায় ওনার নাম শুনেছি, কিন্তু কখনোই তার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য আমার হয়নি। আচ্ছা প্রভু, আপনি কি আমাকে তার সাথে সাক্ষাতের ব্যাপারে কোনো সাহায্য করতে পারবেন? হ্যাঁ, চলো আমার সঙ্গে। জন গর্ডনের প্রধান চাওয়া ছিল একজন সৎগুরুর সাক্ষাৎ পাওয়া এবং তার অধীনে শিক্ষা লাভ করা। হরে কৃষ্ণ গুরুদেব, কেমন আছেন আপনি? হরে কৃষ্ণ। তুমি কেমন আছো জয়ানন্দ? আর এই ভক্তটি তোমার সাথে কে? হরে কৃষ্ণ প্রভুপাদ, আমার নাম হচ্ছে জন গর্ডন। তোমার নাম জন গর্ডন নয়, তোমার নাম হচ্ছে গৌরধনজন, যিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুর খুব অত্যন্ত প্রিয়জন বা কাছের জন, গুরুত্বপূর্ণ ব্যক্তি।
তুমি আজকে আমাদের সাথে প্রসাদ গ্রহণ করো। এভাবেই দেখতে দেখতে কেটে গেল 2টি সপ্তাহ। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আয়োজিত হলো সেই কাঙ্ক্ষিত জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব।